ঈদের টানা ছুটি শেষ হলো, বিনোদন কেন্দ্রে এখনও দর্শনার্থীর ঢল। এই মুহূর্তে রাজশাহীর পদ্মার পাড়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং সিলেটের হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজারে আছেন জয়ন্ত কুমার দাস এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আছেন তানভীর হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। ঈদের ছুটিতে রাজশাহীর পদ্মা নদীর পার এখনো কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুর গড়িয়ে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কিন্তু কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহীর যে টিবাদ এলাকায়, সেই টিবাদ এলাকায় পদ্মা নদীর পাড়ে অনেকে আসছেন, পরিবার পরিজন সহ বন্ধু বান্ধব সহ অনেকে আসছেন এবং তারা বলছেন যে ঈদে আসলে তারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। অনেকে ঈদের ছুটির যে আমেজ সেটি পুরোপুরি আসলে এই পদ্মা নদীর পারে এসে সেটি আসলে সেটির মজা পাচ্ছেন, এমন আসলে কথা অনেক দর্শনার্থীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি ছোট বাচ্চারা এসেছেন, পরিবারের যারা ছোট্ট বাচ্চারা তারা নৌকায় করে অনেকে ঘুরে বেড়াচ্ছেন এবং এই সুন্দর দৃশ্যগুলো আসলে অনেকে ফ্রেম বন্দি করে রাখছেন নিজেদের মুঠোফোনের ক্যামেরায়। সব মিলে একটি সুন্দর যে আমেজ পদ্মার পার্কে ঘিরে কিন্তু তৈরি হয়েছে। বিশেষ করে ঈদের এই ছুটিতে যারা এখনো যাননি, কর্মস্থলে যোগ দেননি, তারা অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন ঈদের আমেজকে আরো বেশি আনন্দঘন করে তুলতে, আনন্দময় করে তুলতে তারা এইভাবে আসলে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন। সব মিলে আসলে রাজশাহীর টিবাদ নয়, শুধু টিবাদ, লালন শাহ মুক্ত মঞ্চ, এছাড়া বড়কুঠি, জাহাজঘাট, এইভাবে যে মোড়গুলো পয়েন্টগুলো রয়েছে, এই আইবাদ, এই সবগুলো পয়েন্টে কিন্তু এভাবেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সেই পদ্মা নদী দেখানোর চেষ্টা করছি, যদিও পদ্মার বুকে চর জেগেছে, তারপরেও এই চর পেরিয়ে মধ্যচরে কিন্তু অনেকে নৌকা করে যাচ্ছেন, ঘুরছেন সেই মধ্যচরে, সেখান থেকে আবার তারা ফেরত আসছেন। সব মিলে জমজমাট একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের অনেকের মধ্যেই ঈদের আমেজ কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন যে আসলে ঈদের যে আমেজ সেটি অনেকটা সপ্তাহব্যাপী চলে, অনেকে তাদের মতো করে বলছেন সপ্তাহব্যাপী চলে, যে কারণে যেহেতু আজকে ঈদের পঞ্চম দিন যে আমেজ সেটি থাকবে বলে তারা কিন্তু বলছেন। এখনো জমজমাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে, দর্শনার্থীরাও ব্যাপক উচ্ছ্বসিত, তারা সব মিলিয়ে খুব মজা করছেন পদ্মার পাড়ে ঘুরতে এসে পরিবার পরিজন সহ। তো এই ছিল আমাদের কাছে রাজশাহী থেকে পদ্মার পাড়ের সর্বশেষ। এখন আমরা সিলেটের পরিস্থিতি জানবো। পঞ্চম দিনেও পর্যটন নগরী সিলেটে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে রয়েছি। সিলেটে ঈদকে কেন্দ্র করে আগত পর্যটকরা সিলেটের বিভিন্ন প্রাকৃতিক পর্যটন স্পট ঘুরে শেষ মুহূর্তে কিন্তু এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে আসেন এবং এখানে মাজার জিয়ারত করেন, মাজার দর্শন করেন এবং শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে এখানে আসার পর এখানে পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরেন, তারা ছবি তুলেন। এছাড়াও এখানে রয়েছে জালালি কবুতর, যেটি দেখার জন্য মানুষজন এখানে ভিড় করছেন এবং পাশেই রয়েছে একটি পুকুর, যে পুকুরে পুকুর ভরা গজার মাছ রয়েছে, সেখানেও খাবার দিয়ে গজার মাছ দেখছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং অনেকেই বলেছেন যে আসলে সিলেটের জাফলং, রাতারগুল, বিছনাকান্দি থেকে শুরু করে সাদাপাথর সব জায়গায় ঘুরলেও এই মাজারে না আসলে যেন তৃপ্তি হয় না, এই মাজারে না আসলে যেন তাদের যে সফরটি রয়েছে, তাদের যে ট্যুরটি রয়েছে সেটি সম্পন্ন হয় না। কাজেই পবিত্র নগরী সিলেটে আসার পর মাজার জিয়ারত তাদের করতে হবে, মাজার দর্শন তাদের করতে হবে। কাজেই সবকিছু ঘোরার পরে কিন্তু মাজারে আসেন। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কয়েক হাজার পর্যটক কিন্তু এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণে রয়েছেন এবং তারা মাজারের দৃশ্য উপভোগ করছেন। অনেকেই আছেন যারা মানত করে থাকেন, সেই মানতেও তারা করছেন। অনেকে পরিবার পরিজনের মঙ্গল কামনার জন্য, দেশের মঙ্গল কামনার জন্য তারা এখানে শাহজালালের কাছে দোয়া চাইছেন এবং এখানে যে জালালি কবুতর আছে সেই কবুতরের সাথে অনেকেই সময় পার করছেন, সুন্দর সময় পার করছেন, সুন্দর মুহূর্ত পার করছেন। গজার মাছ আছে সেইটি দেখছেন এবং এখানে কিন্তু শাহজালাল মাজারে মহিলাদের নামাজ আদায়ের জন্য আলাদা জায়গা রয়েছে, সেটি দেখে অনেকে স্যাটিসফাইড। সেখানে তারা নামাজ আদায় করছেন এবং পুরুষরাও নামাজ আদায় করছেন, পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি মুহূর্ত পার করছেন। আর যেহেতু এখন বিকেলের এই স্নিগ্ধ পরিবেশে, স্নিগ্ধ আবহাওয়ায় শাহজালাল মাজার একটি সুন্দর মুহূর্ত পার করছেন পর্যটকরা। অনেকে বলছিলেন শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত তারা করেছেন এবং তারপরই তারা শাহজালাল মাজারে এসেছেন, অনেকে আবার শাহজালাল মাজার আগে জিয়ারত করছেন। সবকিছু মিলিয়ে পর্যটন নগরীতে কিন্তু পর্যটকরা এখন
এখনো বের হচ্ছে। হোটেল মোটেলে পর্যটকরা পরিপূর্ণ রয়েছে। বিভিন্ন জায়গায় ঘোরার পর তারা শাহজালাল মাজারে আসছেন, ঘুরছেন, দেখছেন এবং সুন্দর মুহূর্ত পার করছেন। এখানে আমরা দেখেছি শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের পর্যটক এখানে রয়েছেন, তারা উপভোগ করছেন এবং যারা শিশু রয়েছেন তাদের অনেকের কাছেই কিন্তু যারা অভিভাবক এসেছেন তারা এই মাজার সম্পর্কে কথা বলছেন, মাজার সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং এখানে আসার পর আমরা দেখেছি মাজার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু সার্বিক ব্যবস্থাপনাটি সুন্দরভাবে দেখছেন, যাতে কোনো পর্যটকের অসুবিধা না হয়, যাতে তাদের কোনো সমস্যা না হয়। এই জন্যই কিন্তু তারা মাজার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে যাতে পর্যটকদের সুন্দর ব্যবস্থাপনা রাখা যায়, তাদের যাতে কোনো অসুবিধা না রাখে সেই জন্য তারা খেয়াল রাখে। এছাড়াও এখানে কিন্তু পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জোরদার অবস্থানে রয়েছে। এবার আমরা এই পর্যটনের আরো খবর জানতে যমুনা ফিউচার পার্কে আছেন আমাদের সহকর্মী তানভীর, সেখানে যেতে চাই। তানভীর, চলছে ঈদের পঞ্চম দিন এবং পঞ্চম দিনে এসেও কিন্তু ঢাকা বা ঢাকার বাইরে যে সিনেমা হলগুলো আছে সেখানে কিন্তু দর্শকরা সিনেমা দেখার জন্য ভিড় করছেন এবং এই মুহূর্তে আমি আছি যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা যে দম সিনেমার যে পরিচালক রেদওয়ান রনি তিনি কিন্তু কথা বলছেন। একই সঙ্গে এই সিনেমাটির যে অভিনেতা আফরান নিশু তিনি কিন্তু এখানে এসেছেন এবং কথা বলছেন। এবারে ঈদে মোট 5টি সিনেমা মুক্তি পেয়েছে। সেই 5টি সিনেমার কথা যদি একটু বলতে চাই সেগুলো হচ্ছে বনলতা এক্সপ্রেস, আছে সাকিব খানের সিনেমা রয়েছে প্রিন্স, রয়েছে দম, এছাড়া রয়েছে রাক্ষস এবং আরেকটি সিনেমা রয়েছে প্রেসার কুকার। তো এই সিনেমাগুলো 5 দিন যাবৎ চলছে এবং প্রত্যেকটা সিনেমা হলে আমরা দেখতে পেয়েছি যে দর্শকদের এখনও উপচে পড়া ভিড়, বিশেষ করে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু সিনেমা দেখার জন্য মানুষরা প্রচণ্ড ভিড় করছেন। আমরা এখানে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে যে শনিবার পর্যন্ত প্রায় যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোর টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। একই সঙ্গে যদি কোন সিনেমা কেমন চলছে সেই প্রসঙ্গে যদি একটু কথা বলতে চাই তাহলে বলতে চাই যে শাকিব খান অভিনীত যে সিনেমা সেটি হচ্ছে প্রিন্স। সেই প্রিন্স সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে 133টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। একচেটিয়া আধিপত্য বরাবরই শাকিব খানের ছিল, এবারও আছে। একই সঙ্গে মাল্টিপ্লেক্স বা যে সিনেপ্লেক্সগুলো আছে সেখানে কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। সেখানে শাকিব খানের সিনেমার পাশাপাশি আফরান নিশু অভিনীত যে দম সিনেমাটি সেটা কিন্তু দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছেন। একই সঙ্গে আরও একটি ছবি আছে সেটা হচ্ছে সিয়াম অভিনীত রাক্ষস। সেই রাক্ষস নিয়েও কিন্তু দর্শকরা খুবই পজিটিভ রিভিউ দিচ্ছেন। তারা বলছেন যে হয়তোবা শাকিব খানের পর এবারে এই সিনেমার মধ্য দিয়েই শাকিব খানের পাশাপাশি সিয়ামের আরেকটি উত্থান হলো। তো আমি যদি একটু বলতে চাই যে কেমন চলছে যমুনা ফিউচার পার্ক সহ অন্যান্য সিনেমা হলের প্রসঙ্গ, তাহলে বলবো যে সবগুলো হলে এখনও সিনেমা দেখার জন্য দর্শক ভ্রমণ আসছেন এবং